অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আরকে নাইরন। গল্পটা আমরা পড়ছি, ফার্স্ট এবং সেকেন্ড দুটো পার্ট অলরেডি আমরা শেষ করেছি। আজকে 3 নম্বর পার্ট পড়বো, অর্থাৎ গল্পটা আজকে শেষ করে দেবো। দেখ, আমরা আগের দিন যেটা পড়েছি সেখানে হচ্ছে অ্যাস্ট্রোলজার এবং সেই স্ট্রেঞ্জ ম্যান, তাদের মধ্যে কথোপকথন হচ্ছে, তাদের মধ্যে আহ, কথাবার্তা হচ্ছিল কত টাকার বিনিময়ে অ্যাস্ট্রোলজার তাদের সাথে কথা বলবেন, এই নিয়ে কথা হচ্ছিল। এবং ফাইনালি এটা বিভিন্ন রকমের যুক্তিতর্কের পরে ফাইনালি ঠিক হলো যে সেই স্ট্রেঞ্জ ম্যান তারা অ্যাস্ট্রোলজারকে 1 টাকা দেবে এবং তার বিনিময়ে অ্যাস্ট্রোলজার তাদের ভবিষ্যৎ, অর্থাৎ তারা যেটা খুঁজতে চাচ্ছেন সেটা বলবেন। তো এখানে আমরা দেখেছি যে অ্যাস্ট্রোলজার তাদের ভবিষ্যৎ বলতে গিয়ে তারা যখন জিজ্ঞেস করলো যে আমরা যাকে খুঁজছি তাকে পাবো কিনা, আগে সেটা বলুন, তখন অ্যাস্ট্রোলজার কি বললেন? অ্যাস্ট্রোলজার সেই সব প্রশ্নের উত্তরে তিনি বললেন, দ্য অ্যাস্ট্রোলজার সেড, আমরা একটু আগের প্যারা পড়ছি, ইউ আর লেফট ফর ডেড, এম আই রাইট? বলছে আপনাকে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল, আমি কি ঠিক বললাম? ও, টেল মি মোর, হ্যাঁ আরো বলুন, ঠিক বলছেন, আরো বলুন। আ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, এক সময়, সেড দ্য স্ট্রেঞ্জার, এই সেড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বললেন যে এক সময় তোমার মধ্যে তোমার শরীরে ছুরি প্রবেশ করানো হয়েছিল। গুড ফেলো, হি বেয়ার্ড হি চেস্ট টু শো দ্য স্কার হটেলস, এবং তিনি সেই অদ্ভুত বা অচেনা মানুষটি তখন তার জামা খুলে তার মানে কোথাও ক্ষতচিহ্ন যেখানে আছে সেটা দেখিয়ে বললেন। হ্যাঁ, কি বলছেন, আরো বলুন। অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু আ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, এবং তারপরে কাছাকাছি একটা মাঠে কোনো একটা কুয়ার মধ্যে আপনাকে ফেলে রাখা হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, আপনাকে মৃত ভেবে ফেলে রাখা হয়েছিল সেখানে। এই কথাগুলো মানে অ্যাস্ট্রোলজার বলছেন তাকে, যে তার সঙ্গে কি কি হয়েছিল সেইগুলো তিনি বলছেন। এবং কেন কিভাবে তিনি এগুলো বলছেন সেটা আমরা গল্পের শেষে গিয়ে বুঝতে পারবো। আসলে কি অ্যাস্ট্রোলজার তিনি কি জানেন, নাকি তিনি কিভাবে বলছেন এগুলো, এই সত্যি কথাগুলো কিভাবে বলছেন, মারাত্মক কথাগুলো যেগুলো যে মানুষটিকে খুঁজছেন তারা, সেই মানুষটির সম্পর্কে এই তথ্যগুলো কিভাবে বলছেন। আরো বলছেন, দেখ, আই শুড হ্যাভ বিন ডেড if some passers-by had not chanced to peep into the well, যদি পাশ থেকে চলে যাওয়া কোনো ব্যক্তি সেই কুয়োতে উঁকি না মারতেন, না দেখতেন, তাহলে আমি হয়তো মরেই যেতাম। এক্সক্লেইমড দ্য আদার্স, সেই আদার, এক্সক্লেইমড দ্য আদার, অন্য মানুষটি বললেন। ওভারওয়েলমড বাই এনথুজিয়াজম, এবং খুব উৎফুল্ল হয়ে গেলেন, আনন্দ মানে আগ্রহে, আরো কি বলতে চান সেই অ্যাস্ট্রোলজার সেটা শোনার আরো আগ্রহী হয়ে উঠলেন। হোয়েন শ্যাল আই গেট অ্যাট হোম, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, আমি কখন তাকে পাবো? হি আস্কড, সেই মানুষটি বলেন, আগে বলুন আমি কখন তাকে পাবো। হ্যাঁ, ক্লিনচিং হিজ ফিস্ট, তিনি মানে খুব রেগে যাচ্ছেন তার উপর এবং হাতটা মুঠো মেরে বললেন, আগে আপনি বলুন আমি কখন পাবো তাকে, তারপরে আমি তাকে দেখে নেব। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড আনসার দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার তখন কি বললেন? ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, কিন্তু পাবেন না তো কেন? পরলোকে চলে গেছেন তিনি, এই জগৎ ত্যাগ করে তিনি অন্য জগতে চলে গেছেন। হি ডায়েড 4 months এগো ইন আ ফার অফ টাউন, দূরের কোনো শহরে গিয়ে তিনি মারা গেছেন 4 মাস আগে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, আপনি কোনোভাবেই তাকে আর খুঁজে পাবেন না। দ্য আদার গ্রাউন্ড অন হিয়ারিং ইট, অন্য ব্যক্তি তার সঙ্গে যিনি আছেন তিনি এই কথা শুনে গোঙাতে শুরু করলেন, চিৎকার করতে শুরু করলেন, আর্তনাদ করতে শুরু করলেন। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, অ্যাস্ট্রোলজার আরো বললেন, গুরু নায়েক, তখন অ্যাস্ট্রোলজার আরো বলতে শুরু করলেন, গুরু নায়েক, ইউ নো মাই নেম, গুরু নায়েক আপনি আমার নাম জানেন। দ্য আদার সেইড, টেকেন অ্যাব্যাক, সে অন্য মানুষটি বললেন, অ্যাজ আই নো অল আদার থিংস, বলছে আমি যেহেতু অন্য আরো অনেক কিছুই জানি। গুরু নায়েক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, বলছে আমি কি বলছি সেটা মন দিয়ে শুনুন। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ দিস টাউন, বলছে এই শহরের উত্তর দিকে আপনার বাড়ি প্রায় 2 দিনের রাস্তা। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন, বলছে আপনি পরের ট্রেনটা ধরুন এবং বাড়ি চলে যান। আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম, যদি আপনি বাড়ি থেকে বাইরে বার হন তাহলে আমি দেখতে পাচ্ছি আপনার জীবনে আরো বড় কোনো বিপদ আছে। He took out a pinch of sacred ash and held it out
টু হিম, তিনি মানে সে অ্যাস্ট্রোলজার তার যেখানে ওই যে স্যাক্রেড অ্যাস আছে সেখান থেকে একটুখানি স্যাক্রেড অ্যাস নিলেন, নিয়ে সেই মানুষটির হাতে দিলেন, দিয়ে বললেন রাব ইট অন ইউর ফোরহেড, এটা আপনি আপনার কপালে ঘষে নিন, অ্যান্ড গো হোম, এবং বাড়ি চলে যান। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেইন, এই দক্ষিণ দিকে আর কখনো আসবেন না আপনি, অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এবং আপনি 100 বর্ষ বেঁচে থাকবেন, অনেক দিন বাঁচবেন। কিন্তু আপনার একটা যেটা সতর্ক বার্তা দিয়ে রাখলাম, দক্ষিণ দিকে কখনো আসবেন না। কেন দক্ষিণ দিকে আসবেন না? কারণ দক্ষিণ দিকে এলে সেই অ্যাস্ট্রোলজারের সঙ্গে আবার দেখা হয়ে যেতে পারে। তাহলে অ্যাস্ট্রোলজারের সঙ্গে দেখা করতে, মানে অ্যাস্ট্রোলজার তার সঙ্গে দেখা করতে চান না কেন? তিনি যাকে খুঁজছেন, তিনি তো অ্যাস্ট্রোলজার বললেন যে তিনি 4 মাস আগে মারা গেছেন, তাই না? কিন্তু কাকে খুঁজছেন সেটা আমরা গল্পের শেষে গিয়ে দেখবো। অ্যাস্ট্রোলজার কেন এই কথাগুলো বলছে সেটা গল্পের শেষে গিয়ে দেখবো আমরা। হয় শুড আই লিভ হোম এগেইন, আবার কেন আমি ঘর ত্যাগ করব, ঘর ছেড়ে আসবো, মানে বাড়িতে ছেড়ে পালাবো। দ্য আদার সাইড রিফ্লেক্টিভলি, অন্য মানুষটি সে একটু চিন্তিত হয়ে বললেন এই কথা। I was only going away now and then to look after him and to chalk out his life if I met him. আমি শুধু বাড়ি থেকে বেরিয়েছি, তাকে খুঁজছি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, এবং যদি আমি তাকে পাই তাকে আমি গলা টিপে শেষ করব। He shook his head regretfully, তিনি দুঃখের সঙ্গে তার মাথা নাড়লেন। He has escaped my hands, সে আমার হাত থেকে পালিয়েছে। I hope at least he died as he deserved, আমার হাত থেকে হয়তো সে মুক্তি পেয়েছে, কিন্তু আমি এটা আশা করি যে সে যেভাবে তার মৃত্যুটা সে ডিজার্ভ করে যেন সেইভাবেই মরে, মানে খুব খারাপ ভাবেই যেন মরে, যেমনটা সে ডিজার্ভ করে। ইয়েস সেইড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার বললেন হ্যাঁ, সে খুব বাজেভাবেই তো মরেছে, সে খুব খারাপ ভাবেই মরেছে। হি ওয়াজ ক্রাশড আন্ডার আ লরি, তিনি লরির তলায় চাপা পড়ে মরেছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, অন্য মানুষটিকে একটু সন্তুষ্ট দেখাচ্ছিল এই খবরটি শুনে, যে সে লরির তলায় চাপা পড়ে মরেছে, এরকম বাজেভাবে মারা গেছে, এটা শুনে সে কিছুটা আনন্দিত হলো। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড, এবং এই কথোপকথন হচ্ছে যখন তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, অটোমেটিক অলরেডি অনেক রাত হয়ে গেছে এবং রাত আরো বাড়ছে। দেখ তারপরে দ্য প্লেস ওয়াজ deserted by the time the astrologer picked up his articles and put them into his bag. সবাই একে একে চলে যাচ্ছে, সেই জায়গাটি প্রায় খালি হয়ে গেছে, এবং অ্যাস্ট্রোলজার কি করলেন, তার যে আর্টিকেলস গুলো আছে, তার যে জিনিসপত্রগুলো আছে সেগুলো গুছিয়ে তার ব্যাগের মধ্যে ভরতে থাকলেন। দ্য গ্রিন স্যাফট ওয়াজ অলসো গন, সবুজ যে আলোর যে ঝলক দেখা যাচ্ছিল সেটাও চলে গেল। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, এবং সেই জায়গাটি অন্ধকার এবং নিস্তব্ধতার মধ্যে ডুবে গেল। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট, সেই স্ট্রেঞ্জার মানে সেই অপরিচিত ব্যক্তি তিনি চলে গেলেন সেই রাতের মধ্যে দিয়ে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, এক মুঠো কয়েন সেই অ্যাস্ট্রোলজারকে দিলেন, দিয়ে তারা বেরিয়ে পড়লেন। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, এই করতে করতে তার প্রায় মধ্যরাত্রি হয়ে গেছে, এবং অ্যাস্ট্রোলজার যখন বাড়িতে পৌঁছলেন তখন প্রায় মধ্যরাত্রি হয়ে গেছে। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, তার বউ ওদিকে বাড়িতে বসে আছে, তার ওয়াইফ বাড়িতে বসে আছে, এত রাত হচ্ছে লোক আসে না কেন? তখন তো এত মোবাইল বা এইসব কিছু ছিল না যে দেরি হচ্ছে হঠাৎ করে ফোনগুলো, হ্যাঁ কে আবার কোথায় আছো এখন আসো না কেন, এইসব তখন তো বলতে পারতো না। সুতরাং তখন তার বউ কি করছে, সে বাড়ির বারান্দাতে বসে আছে, এবং যখন অ্যাস্ট্রোলজার বাড়িতে ঢুকলেন তখন তিনি তার বউ তাকে প্রশ্ন করছে, কি আবার এত রাত কোথায় ছিলে? সে একটা ব্যাখ্যা চাইলেন। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার অ্যান্ড সেড, তিনি তখন অ্যাস্ট্রোলজার কোনো ব্যাখ্যা না দিয়ে সেই এক মুঠো যে কয়েন পেয়েছেন তিনি সেইটা তার দিকে ছুড়ে দিলেন। কাউন্ট দেম, এগুলো গোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন মানুষ এই সব টাকা আমাকে দিয়েছে। এই কয়েনটা যখন দিল, কয়েন্স গুলো যখন দিল, এই টাকাগুলো পেয়ে তার বউর কাছে আর কোনো ব্যাখ্যা দিতে হবে না, এটাই তার সব ব্যাখ্যা। মানে টাকা দিয়েছে মানে এত টাকা ইনকাম করে এনেছে, সুতরাং এর থেকে বেশি ব্যাখ্যা আর কিছু হতে পারে না। সেই জন্য তিনি সেই টাকাগুলো দিলেন, দিয়ে বলছেন গোনো এগুলো, একজন মানুষ আমাকে এগুলো দিয়েছেন। 12.5 আনাস, সি সেড কাউন্টিং, তার স্ত্রী টাকাগুলো গুনে তিনি বললেন কি 12.5 আনাস, 12.5 আনা, সবগুলো গুনে বললেন।
শি ওয়াজ ওভারজয়েড, সেই মহিলা অর্থাৎ তার স্ত্রী তিনি খুবই আনন্দিত হলেন। আই ক্যান বাই সাম জাগারি অ্যান্ড কোকোনাট টুমোরো, কালকে আমি কিছু জাগারি মানে কিছু গুড় এবং কিছু নারকেল কিনবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, ছেলেটি বা তাদের বাচ্চা আর কি বলছে এতদিন ধরে কোনো মিষ্টি খাওয়ার জন্য বায়না করছিল। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, তার মেয়ে আর কি, ওর ছেলে নয় ওর মেয়ে, বলছে আমি আমার মেয়ের জন্য কিছু ভালো সুন্দর কিছু খাবার বানাবো। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, হি প্রমিসড মি এ রুপি সেইড দ্য অ্যাস্ট্রোলজার, তখন অ্যাস্ট্রোলজার কি বলেন, সে আমার সঙ্গে চিট করেছে, সে 1 টাকা দেবে বলেছে আমাকে, 1 টাকা দেওয়ার কথা দিয়েছে কিনা 12.5 আনা, তাহলে সে আমাকে চিট করেছে আমার সঙ্গে। শি লুকড আপ অ্যাট হিম, সে তার দিকে তাকালো, মানে তার স্ত্রী তার দিকে তাকালো। ইউ লুক অরিড, শোনো তোমাকে দেখে একটু অরিড বা চিন্তিত মনে হচ্ছে। হোয়াট ইজ রং, কি হয়েছে তোমার? তার বউ তাকে এই কথা জিজ্ঞেস করছে। নাথিং, সে তো বলছে না কিছু না, তো কি হবে, কিছুই হয়নি। আফটার ডিনার সিটিং অন দ্য পয়েল হি টোল্ড হার, এবং রাত্রে খাওয়ার পরে বেঞ্চের উপরে তারা বসলো দুজনে, বসে সে তাকে বলল, মানে অ্যাস্ট্রোলজার তার স্ত্রীকে বলল, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গন ফ্রম মি টুডে, তুমি জানো আমার মাথা থেকে একটা বিশাল বড় বোঝা আজকের কমে গেছে, নেমে গেছে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ আ ম্যান অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, আমি মনে করতাম আমার হাতে এত বছর ধরে একটা মানুষের রক্ত লেগেছিল। দ্যাট ওয়াজ দ্য রিজন হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, এটাই ছিল তার আসল কারণ, যে কারণে আমি আমার বাড়ি থেকে এখানে চলে এসেছি। সেটেলড হেয়ার অ্যান্ড ম্যারিড ইউ, এখানে এসে আমি বসবাস শুরু করেছি এবং তোমাকে বিয়ে করেছি। হি ইজ অ্যালাইভ, এবং এই যার জন্য আমি ঘর ছেড়েছি, যার জন্য আমি ঘর ছেড়ে এখানে এসেছি, নতুন জায়গায় বসবাস শুরু করেছি, তোমাকে বিয়ে করেছি, সে এখনো বেঁচে আছে। তার মানে গল্পটা শুনে বুঝতে পারছিস যে সেই অচেনা মানুষ কাকে খুঁজছিল, তারা অ্যাকচুয়ালি সেই অ্যাস্ট্রোলজারকেই খুঁজছিল। মানে যে মানুষটি তাকে খুন করার চেষ্টা করে কুয়োতে ফেলে এসেছিল, সেটা আসলে কে, সেটা আসলেই ওই অ্যাস্ট্রোলজার। এই অ্যাস্ট্রোলজার এই খুনটা করে সে আর সেই নিজের জায়গায় থাকেনি, তার ঘরে থাকেনি, সে ঘর দৌড় সব ত্যাগ করে গ্রাম ছেড়ে নতুন জায়গায় চলে এসেছে। কেন? কারণ সেখানে খুন করেছে, সে একটা খুনি, সেই জন্য সেই জায়গায় থাকেনি, নতুন জায়গায় এসেছে। এটা আমরা পরে প্যারাতে বুঝতে পারবো। তো সেই জন্যে সেই অ্যাস্ট্রোলজার এত কিছু তার সঙ্গে বলতে পারলো এই কারণে তো, যে আপনাকে কেউ মারতে চেয়েছিল, আপনাকে ছুরি দিয়ে মারতে চেয়েছিল, মেরে মৃত ভেবে কুয়োতে ফেলে দিয়েছিল, এগুলো কি করে জানলো? কারণ সে নিজেই তো ওই কাজগুলো করেছে, সেই জন্য সে বুঝতে পারছে। সেই জন্যই সে বলল, আপনি এখান থেকে এক্ষুনি চলে যান, আপনার আরো বিপদ আছে না গেলে, আর কখনো দক্ষিণ মুখ হবেন না, মানে দক্ষিণের দিকে এলে তো আবার অ্যাস্ট্রোলজারের সাথে দেখা হবে, সেই জন্য বলছে কখনো আর এদিকে আসবেন না, আপনি বাড়িতে চলে যান, তাতে আপনার বিপদ থেকে আপনি রক্ষা পাবেন। দেখ আরো বলছে, সে গ্যাবসড, এই কথা শুনে সে গ্যাবসড, সে একটু মানে ঢোক গিলল। ইউ ট্রাইড টু কিল, বলছে আপনি মারতে মানে মানে সে অ্যাস্ট্রোলজার স্ত্রী অ্যাস্ট্রোলজারকে বলছে, তুমি খুন করতে চেয়েছিলে, মানুষ মারতে চেয়েছিলে, খুনি তুমি, তাকে এই কথাগুলো বলছে। ইয়েস, ইন আওয়ার ভিলেজ, বলছে হ্যাঁ আমি মারতে চেয়েছিলাম বা খুন করতে চেয়েছিলাম। ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে, ওয়েন আই ওয়াজ আ সিলি ইয়াংস্টার, যখন আমি খুব ছোট একটা অল্প বয়সী বোকা ছেলে ছিলাম। উই ড্র্যাঙ্ক, আমরা নেশা করেছিলাম। গ্যাম্বলড অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি ওয়ান ডে, একদিন আমরা নেশা করেছিলাম, জুয়া খেলেছিলাম এবং খুব বাজেভাবে আমরা ঝগড়া করেছিলাম নিজেদের মধ্যে। হোয়াই থিঙ্ক ইট অফ নাও, আমি এখন এইসব কেন ভাবছি, সেই অ্যাস্ট্রোলজার নিজেকেই বলছে আবার এইসব কেন আমি এখন বলছি। টাইম টু স্লিপ, ঠিক আছে চলো ঘুমিয়ে নাও, এখন ঘুমানোর সময় হয়েছে, অনেক রাত হয়েছে। হি সেড, অ্যাস্ট্রোলজার বললেন, ইয়ার্নিং অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পয়েল, এবং হাই তুলতে তুলতে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লো সেই বিছানাতে। তাহলে এখানে কি বুঝলাম, যে সেই খুনের কাজটা যে করেছিল, আমরা দেখেছি প্রথমে যে অচেনা মানুষগুলো এসে তারা বলছে যে আমরা যাকে খুঁজছি তাকে পাবো কি আপনি, সেইটা আগে বলুন।
এবং এই কথা বলার আগে তারা যখন ওই একটা দেশলাই জ্বালিয়ে চুরুট জ্বালাচ্ছিল দেশলাইয়ের আগুনে, তখন কিন্তু অ্যাস্ট্রোলজার সেই অপরিচিত মানুষের মুখটা দেখতে পায় এবং দেখেই তাকে চিনতে পেরেছে। চিনতে পেরে তখন সে বুঝতে পারলো যে এই সেই মানুষ যাকে আমি একটা সময় খুন করার চেষ্টা করেছিলাম এবং খুন করে মৃত ভেবে সেই কুয়োতে ফেলে এসেছি। আবার সেই মানুষগুলো এসছে এবং এরা নিশ্চয়ই সেই খুনি কে খুঁজছে, অর্থাৎ আমাকেই খুঁজছে। তাহলে এরা পেলে নিশ্চয়ই তাকে বাঁচিয়ে রাখবে না, তা অবশ্যই তাকে মেরে ফেলবে। সেই জন্য সে তাড়াতাড়ি বলছে যে শুনুন, আপনার এখান থেকে বাড়ি যাওয়ার এখনো দুদিনের রাস্তা, সুতরাং এখন আর বেশি এখানে থাকবেন না, আপনাদের আরো কোনো বড় বিপদ অপেক্ষা করছে আমি বুঝতে পারছি, তাড়াতাড়ি বাড়ি চলে যান। আর দক্ষিণ মুখ কখনো হবেন না, মানে দক্ষিণ মুখ হলে সেই অ্যাস্ট্রোলজারের আবার যদি দেখতে পায়, সুতরাং এই দক্ষিণ দিকে আসবেন না কখনো। আর যাকে আপনারা খুঁজছেন সে তো কবেই মারা গেছে, লরির তলায় চাপা পড়ে সে মারা গেছে, সুতরাং তাকে তো আর পাবেন না, আপনারা বাড়ি চলে যান। আর এই আমি একটু ছাই দিচ্ছি, পবিত্র ছাই, এটা কপালে লাগিয়ে নিয়ে বাড়ি চলে যান। এইভাবে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিল এবং এসে একটু নিশ্চিন্ত হয়ে বাড়িতে এসে বলছে বউকে যে আমি একটা বোঝা নামিয়ে দিয়ে এসেছি, বা আমার মাথা থেকে অনেক দিন একটা বোঝা নেমে গেছে, যাকে মেরেছিলাম মৃত ভেবে ফেলে এসেছি সে এখনো বেঁচে আছে, সুতরাং সেই বিপদটা আজকে আমি আমার মাথা থেকে নামিয়ে এসেছি। বুঝতে পারলাম? তো এই হচ্ছে গল্পের বিষয়। এইটা গল্প আমাদের ভালো করে এটা পড়তে হবে, ঠিক আছে? এখানে কতগুলো প্রশ্ন আছে আর গ্রামার বা এখান থেকে শর্ট প্রশ্ন আমি পরে নিশ্চয়ই করাবো। আজকের এটুকু থাকলো।